নুডলস রান্নার সময় এই ভুলটি করছেন না তো? আপনি প্রতিবার নুডলস রান্না করার সময় যদি সামান্য একটু লবণ দিয়ে নুডলসটি সেদ্ধ করেন, তাহলে নুডলসের স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। আর নুডলসটি ঝরঝরা রাখার জন্যে আপনাকে ফুটন্ত গরম পানিতে 2 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এর বেশিক্ষণ সিদ্ধ করলে নুডলসটি গলে যেতে পারে। আজকে আমরা তৈরি করব প্রন এগ নুডলস। এটি আমরা খুব সহজেই আজকে তৈরি করে দেখাবো, যেটি আপনার করতে সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। আমরা 2 মিনিট নুডলসটি সেদ্ধ করে নিলাম। নুডলসটি নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে সাথে সাথেই কিছু ঠান্ডা পানি ঢেলে দিতে হবে, এতে নুডলসটি একদম ঝরঝরা থাকবে। এবার আমরা শুরুতেই কিছু চিংড়ি ভেজে নেব তেলে। চিংড়িটি সামান্য ফ্লেভার বের হয়ে আসলেই এর মধ্যে আমি লবণ ছিটিয়ে দেব এবং ডিম দিয়ে দেব। আমি আজকের নুডলস রান্নাটি খুবই সহজ এবং সিম্পল রাখার জন্যে সেরকম কিছুই করছি না, শুধুমাত্র খুব সহজে যেন আপনি অল্প সময়ের মধ্যে নুডলসটি তৈরি করে ফেলতে পারেন সেরকম একটি রেসিপি তৈরি করে নিলাম। ডিম দেওয়ার পরে ডিমটি একটু সাদা হয়ে আসলে তখন আমরা নেড়ে চেড়ে দেব, এতে ডিমটা অনেকটা ক্রাম্বেল হয়ে আসবে। ডিমটি ঠিকভাবে ক্রাম্বেল হয়ে ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেব সামান্য গুঁড়ো মরিচ এবং একটু জিরে গুঁড়ো, সেই সাথে নুডলসের প্যাকেটের যে মশলাটি থাকে সেটি দিয়ে দিয়েছি। একদমই ঝামেলাবিহীন এই নুডলসটি রান্না করার জন্যে আপনাকে সেরকম কোনো ঝামেলা করতে হবে না, আবার খেতেও হবে অসাধারণ টেস্টি। ডিম এবং চিংড়িটি ভাজতে আমার প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছে, যেটি সত্যি খুব সামান্য সময়। এর পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসটি, সেদ্ধ করা নুডলসটি, এবং সেদ্ধ করা নুডলসটিও আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর সেই সাথেই আমার তৈরি হয়ে যাবে প্রন এগ নুডলস। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে এবং এরকম সহজ সহজ রেসিপি আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান। এবং যদি আপনার কোনো রেসিপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে